মৃত্যুর পথযাত্রী হওয়া আয়ুষের প্রতি বিন্দুমাত্র মন করলো না এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি হাউসের বাইরে অ্যাম্বুলেন্স চলে আসে এবং অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির মনটা ঘাবড়ে যায়, এবং ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষে, রাজশেখর গাঙ্গুলি, সিদ্ধার্থ সকলে মিলে যখন কিনা অসুস্থ আয়ুষকে সিঁড়ি দিয়ে নামাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাজশেখর দীপালিকে বলতে থাকে যে দীপালি শীঘ্রই তুমি যে বলো হসপিটালের লোকেদেরকে যে ওরা যাতে ভেতর থেকে এসে স্ট্রেচারটা নিয়ে এসে আয়ুষকে এখান থেকে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ইন্দ্রাণী, আয়ুষ তোমার দেওয়া দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে রীতিমতো তোমার জন্য ওর জীবনটা শেষ করতে চলেছে। ছেলেটা আমাদের সুইসাইড অ্যাটেম্প্ট করছে, তার সত্ত্বেও তুমি এখানে পাথরের মতন দাঁড়িয়ে থাকবে, তুমি যাবে না হসপিটালে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না রাজ, তোমরা বরঞ্চ যাও, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। আমার দীর্ঘ বিশ্বাস যে ঈশ্বর এতটা নিষ্ঠুর হবে না, কারণ আসল পাপী তো আমি, তাহলে ঈশ্বর যদি শাস্তি দেয় কাউকে সেটা আমাকে দেবে, কোনোভাবেই তোমার ছেলেকে দেবে না। তার জন্য তোমরাই বরঞ্চ যাও হসপিটালে গিয়ে আয়ুষকে বাঁচানোর চেষ্টা করো, এবং আমি নিশ্চিত যে আয়ুষ সুস্থ হয়ে আবারও বাড়ি ফিরে আসবে। ঠিক সেই সময় যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে ইন্দ্রাণী, তুমি যখন নিজ দায়িত্বে কথাটা বলছো, তাহলে একটা কথা তোমাকে আমি বলে রাখছি, ভবিষ্যতে কোনোদিনও মনের ভুলও তুমি আয়ুষ যদি সুস্থ হয়ে ওঠে এবং আয়ুষকে যদি আমরা বাঁচাতে পারি, তাহলে তুমি ওর মুখ দর্শন করবে না। এতটাই যখন তুমি পাষণ্ড মায়ে পরিণত হয়ে গিয়েছো, তাহলে আমার কোনোভাবেই মনে হয় না যে আয়ুষের এই বিপদের মধ্যে বা অসুস্থ হয়ে ওঠার পরও তোমার আর ওর জীবনে কোনোরকম কোনো ভূমিকা রাখার আদৌ কোনো প্রয়োজন আছে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সিদ্ধার্থ, ঈশান একাই যখন আয়ুষকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক তার পর মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি, তোমার নিশ্চয়ই দুঃখে বুকটা ফেটে যাচ্ছে, তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি একদম টেনশন করো না। আমার দীর্ঘ বিশ্বাস যে এই সবটা হলো কি ঈশানের প্ল্যান, এবং ঈশান হয়তো বা ইচ্ছাকৃতভাবে আয়ুষকে এই সুইসাইড অ্যাটেম্প্ট করার বুদ্ধিটা দিয়েছে, যাতে করে কিনা তোমার মন গলে যায় এবং তুমি যাতে আয়ুষের এই বিপদের কথা জানতে পেরে আয়ুষের কাছে ছুটে যাও এবং তুমি আয়ুষকে ক্ষমা করে দাও। কিন্তু আন্টি, আমি খুব ভালো করেই জানি যে তুমি ওদের এই অন্যায়ের মধ্যে কোনো মতে পা দেবে না, ওদের পাতা ফাঁদে কোনোভাবেই তুমি পা দেবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা, আমারও তো ঈশ্বর দুটো আমাকে চোখ দিয়েছে, তাই যা কিছু আমি দেখছি সেটার উপরে কীভাবে আমার রিয়েক্ট করার প্রয়োজন সেটা আমি নিজেও খুব ভালো করে জানি, তোমার আমাকে না বললেও চলবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ছেলের সুস্থতা কামনা করার জন্য যখন কিনা মন্দিরে গিয়ে বসে থাকে এবং বলতে থাকে যে ঈশ্বর, লোকে আমাকে কে কী বুঝলো, কে কী ভাবলো আমার সম্পর্কে, তাতে আমার কোনো কিছু যায় আসে না, শুধুমাত্র আমি তোমার কাছে একটা জিনিসই চাই, সেটা হলো কি আমার ছেলের প্রাণ ভিক্ষা। আমার ছেলেকে যে করেই হোক না কেন তুমি সুস্থ করে দাও, কারণ কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি খুব ভালো করেই জানি যে আয়ুষ আমার উপরে ক্ষুব্ধ হয়ে আমি ওকে নিজের থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছি, বিদায় ও নিজে থেকে আত্মহত্যা করার চেষ্টা করেছে, এবং এতে করে ও নিজে কোনো বরঞ্চ আমাকে ভেতরে ভেতরে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে। আমি এত বড় একটা শাস্তির মুখে ওকে পড়তে দেখতে পারবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।